আমার কাছে মনে হয় গ্রামে বাস করে যদি মাটির চুলাতেই রান্না করতে না পারি তাহলে আর কি হলো। আজকে অফিসে আমাদের ছিল জিআইএস ট্রেনিং। তো সকাল, সকাল রান্নাবান্না শেষ করে যাবো ট্রেনিংয়ে। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার জীবন থেকে আরও একটা দিন চলে গেল। সেই দিনটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার সবসময় মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। কিন্তু ১ম এই যে চুলা জ্বালাতেই পারতাম না। মানে চুলা জ্বলতো না। একজন এসে চুলাটা ধরিয়ে দিয়ে যেতে হতো। তারপরে হচ্ছে রান্না করতে পারতাম। মাটির চুলাতে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আর এটা অনেক স্বাস্থ্যসম্মত। এছাড়াও রান্নার স্বাদ তো অনেকাংশে বেড়েই যায়। ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে সবসময় মাটির চুলায় রান্না করা যায় না। মাটির চুলায় রান্নার একটা প্রধান অসুবিধা হচ্ছে রান্না করলে শুধু রান্নাই করতে হয়, অন্য আর কোনো কিছু করা যায় না। কিন্তু কারেন্টের চুলা বা যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে রান্না বসিয়ে দিয়ে অন্য আরেকটা কাজ করা যায়। এইজন্য বেশিরভাগ সময় মাটির চুলায় আসা হয় না। এখানে আজকে মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে। এইজন্য মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কুমড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে এটাকেও একটু সময় কষিয়ে নিব। আমার কিন্তু ছোটবেলায় একটা ডাকনাম ছিল, মানে আমার মা বিশেষ করে ডাকতো। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। আসলে মিষ্টি কুমড়ার মতো একদম গোলগাল ছিলাম। আর যেখানে বসিয়ে রাখতো সেখানেই নাকি বসে থাকতাম। এইসব কারণে আমার নাম হয়ে গিয়েছিল মিষ্টি কুমড়া। এখনো মাঝে, মাঝে মায়ের মুড যখন ভালো থাকে তখন এই নামে ডাকে। বিয়ের আগে মিষ্টি কুমড়া আমি একদম খেতাম না বললেই চলে। কিন্তু এখন কুমড়াটা বেশ পছন্দ। আসলে বিয়ের আগে অনেক কিছুই মেয়েদের অপছন্দ থাকে। কিন্তু সময়ের সাথে, সাথে বয়সের সাথে, সাথে পছন্দগুলোও কেমন যেন পাল্টে যায়, তাই না? আমার কাছে মনে হয় মেয়েরা হচ্ছে পানির মতো। পানি যেরকম যে পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রের আকার ধারণ করবে। মানে সেই পাত্রের সাথে সেট করে যাবে। ঠিক তেমনি মেয়েরাও যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে থাকে সবকিছুর সাথেই মানিয়ে নিতে হয়। এই গুণটা প্রতিটি মেয়েরই থাকা বেশ জরুরি। কথা বলতে, বলতে আমার রান্নাও এখানে শেষ। এবার আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম অফিসে। ট্রেনিং ছিল। আজকে ট্রেনিংটা হচ্ছে জিআইএস বেসড। মানে হচ্ছে সবকিছুই তো এখন ডিজিটাল। আমরা কেন এনালগ পদ্ধতিতে পড়ে থাকবো? তাই আমাদের ইপিআই প্রোগ্রামিং, মাইক্রো প্ল্যানিং, ম্যাপিং সবকিছুই এখন ডিজিটাল ওয়েতে হবে। এইজন্য সবার ফোনের সাথে লোকেশন সেট করে তারপরে মানে সেট করে দেয়া হচ্ছে যেন সবকিছু আমরা ডিজিটাল ওয়েতে করতে পারি। আগের মতো আর কোনো কিছুই অ্যানালগ থাকবে না। তো ১ম এই ট্রেনিং এর শুরুতে এই যে কিছু ফর্মালিটিস থাকে, আ কিছু খাতা দেয়া, কলম দেয়া, ফাইল দেয়া, রেমুনেশন এর একটা ব্যাপার থাকে। সবকিছু করে নেয়া হলো। এবার অবশেষে ট্রেনিংটা শুরু হয়ে গেল। তো এই তো আজকের দিনটি এভাবেই কাটিয়েছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি আজকে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।